নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা খুব ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। সামনেই আসতে চলেছে নীলষষ্ঠীর পুজো। তো আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব যে নীলষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি, এছাড়াও নীলের বাতি দেওয়ার জন্য শুভ সময়, নীলষষ্ঠীর পূজার উপকরণ, এছাড়াও নানান কিছু। তো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আশা করি ভিডিওটা দেখে অনেকে উপকৃত হবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি যে অনেকেই সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠীর ব্রত রেখে থাকেন। বন্ধুরা, এই নীলের পূজা আসলে শিব ঠাকুরের পূজা, সেটা আমরা সকলেই জানি। ভগবান শিবেরই অপর নাম হলো নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের গরল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন এবং মা ষষ্ঠী হলেন মা দুর্গারই অপর এক রূপ। তাই নীলষষ্ঠীর পূজা আসলে ভগবান শিব এবং মা দুর্গার পূজা। প্রচলিত লোককথা অনুযায়ী এই নীলষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে দেবী নীলাবতীর বিবাহ হয়েছিল, তাই এই দিন মহাদেবের বিশেষ পুজো করা হয়। এছাড়াও অপর আরেকটি যুক্তি অনুযায়ী নিঃসন্তান এক ব্রাহ্মণ দম্পতিকে দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর পুজো করে নীলের ঘরে বাতি জ্বালতে বলেছিলেন, যাতে তারা সন্তান লাভ করতে পারেন। তিনি সন্তান দাত্রী, সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী। তো সেই থেকেই বাংলার ঘরে ঘরে সন্তানদের মঙ্গল কামনায় এই পুজো করা হয়ে থাকে। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে এই পুজো শুধু বিবাহিত মহিলারাই নয়, অবিবাহিত নারী পুরুষ সকলেই করতে পারেন। এবার জেনে নেব বন্ধুরা নীলষষ্ঠীর পুজোর সম্পূর্ণ সময়সূচি। এবছর নীলষষ্ঠীর পুজো পড়েছে 13ই এপ্রিল 2025 এবং বাংলার 30শে চৈত্র 1431 রবিবার। সূর্যোদয় থেকে শুরু করে রাত্রি 8:55 অবধি তিথি থাকছে। বিধান অনুযায়ী এই নীল পুজোর দিন সকাল থেকে সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা নীলের পুজো করে এবং নীলের বাতি জ্বালিয়ে তারপর উপোস ভঙ্গ করা যায়। পুজোর প্রসাদ খেয়ে উপোস ভাঙতে হয় এবং এই দিন ভাত বা রুটি এই সমস্ত জিনিস খাওয়া যায় না। ফল, সাবু, মিষ্টি, শরবত এই ধরনের জিনিসই খেতে হয়। আর অবশ্যই শরবতের মধ্যে নুনটা কিন্তু সন্দক নুন ব্যবহার করতে হয়। নীলষষ্ঠীর পুজো করতে গেলে এবার কি কি উপকরণ লাগে সেগুলো আমি শেয়ার করছি। অর্থাৎ যদি বাড়িতে আপনারা নীলের পুজো করতে চান তাহলে কি কি উপকরণ লাগবে। বন্ধুরা, একটা শিবলিঙ্গ, নন্দী মহারাজ, তার সঙ্গে বাসুকি, নাগ, ত্রিশূল, এগুলো তো লাগবেই। এগুলো অবশ্যই একটা পাথর বাটির মধ্যে রাখতে হবে। আর সেই পাথর বাটিটি একটা সাদা আসনের উপর বসাতে হবে, সাদা আসন বা সাদা রঙের কোনো কাপড়ের উপর। তারপর বন্ধুরা, একটা পিতলের কানা উঁচু থালার মধ্যে ভগবান শিবকে অভিষেক করিয়ে নিতে হবে। অভিষেক করানোর জন্য একটা পঞ্চামৃত তৈরি করে নিতে হবে। কাঁচা দুধ, টক দই, ঘি, মধু, শর্করা এই দিয়ে পঞ্চামৃতটা তৈরি করে নিতে হবে। সেই দিয়ে প্রথমে অভিষেক করাতে হবে। এছাড়াও ডাবের জল, গঙ্গা জল এবং পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক সেদিন করাতে হবে। এছাড়াও লাগবে পৈতে সাদা চন্দন অথবা অষ্টগন্ধা চন্দন। এছাড়াও লাগবে ফুল, ফুলের মধ্যে আকন্দ, ধুতুরা, নীলকণ্ঠ ফুল এবং সাদা ফুল। বেলপাতা তো অবশ্যই লাগবে আর অবশ্যই একটা আকন্দ ফুলের মালা লাগবে। এছাড়াও লাগবে দূর্বা কাটা ফল। এছাড়াও লাগবে সিদ্ধি, পঞ্চশস্য, আতপ চাল, গোলাপ জল, অগরু। নৈবেদ্যর জন্য লাগবে সাদা মিষ্টি, সাদা বাতাসা এবং বেলসহ গোটা ফল 5টার জায়গায় 3টে গোটা ফলও নিবেদন করা যায়। এবং অবশ্যই পুজোর শেষে এই নীলষষ্ঠীর পুজোর ব্রতকথা পাঠ করতে হবে। এছাড়াও আরতির জন্য ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধুনো এই সমস্ত দিয়ে আরতি করা যেতে পারে এবং অবশ্যই আরতি করার সময় ঘণ্টার ধ্বনি এবং শঙ্খর ধ্বনি বাজাতে হবে। নীলষষ্ঠী পুজোর একটা অন্যতম বিশেষ অংশ হলো নীলের ঘরে বাতি দেওয়া। সন্তানদের মঙ্গল কামনা করে, তাদের সুস্থ দীর্ঘায়ু জীবনের প্রার্থনা করে শিব ঠাকুরের সামনে যতজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি নিবেদন করতে হয়। আবার অনেকে নীল রঙের মোমবাতিও জ্বেলে থাকেন। এই নীলষষ্ঠী পুজোর দিনে নীলের বাতি দেওয়ার শুভ সময় হল সন্ধ্যাবেলা 6:58 থেকে 7:51 মধ্যে হচ্ছে শুভ সময়।
অবিবাহিত নারী বা পুরুষ যারা নীলষষ্ঠীর ব্রত পালন করেন তারাও কিন্তু নীলকণ্ঠ মহাদেবের কাছে সংসারের মঙ্গল কামনায় নীলের বাতি দিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি নীলষষ্ঠীর ব্রত কথা নিয়ে একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।